2025 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য সবেমাত্র দর্শন পরীক্ষা শেষ হলো। তোমরা প্রশ্ন উত্তরগুলো দ্রুত মিলিয়ে নেওয়ার কার কত হচ্ছে। একের দাগ অবরোহ যুক্তিবিজ্ঞান হলো একটি, উত্তর হবে সি। আকারনিষ্ঠ শাস্ত্র, তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নেওয়ার কার কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানার। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে পেয়ে পারো। দুইয়ের দাগের যে উত্তর হবে, আমি উত্তরগুলো উত্তর সি বৈধ বা অবৈধ হবে। আমি উত্তরগুলো দ্রুত বলে দিচ্ছি, তোমরা একটু দ্রুত এগুলো তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নাও আর কার কথা হচ্ছে দেখে নাও। তিনের দাগের উত্তর হবে এ। অবরোহ যুক্তির সঙ্গে এখানে বৈধতা প্রশ্নটি সম্বন্ধিত, উত্তর হবে এ। তারপরে চারের দাগ আছে এটি নিরপেক্ষ বচনে কটি অংশ, উত্তর হবে সি, 4টি। পাঁচের দাগের উত্তর হবে এ, সামান্য বচন। তোমরা উত্তরগুলো একটু দ্রুত মিলিয়ে নাও। ছয়ের দাগের উত্তর হবে বি, ই বচন হবে এখানে। সাতের দাগের উত্তর হবে সি, আয় ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। আটের দাগের উত্তর হবে অবৈধ পক্ষদোষ হবে এটা। তারপরে তোমরা একটু দেখবে মিলিয়ে নেবে। নয়ের দাগের উত্তর হবে ডি, চতুর্থ সংস্থান। তারপরে 10এর দাগ মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো এ, নিরপেক্ষ বচন। তারপরে এখানে পরের প্রশ্ন, এখানে উত্তর হবে এ, এমপি উত্তর হবে। তোমরা দ্রুত উত্তরগুলো একটু মিলিয়ে নাও আর দেখে নাও কার কথা হচ্ছে। তারপরে 12 দাগের উত্তর হবে, এখানে উত্তর হবে বি, উত্তরটি হবে এস বার পি ইকুয়াল টু 0, এখানে বি উত্তর কিন্তু হবে। তোমরা উত্তরগুলো একটু দেখে নিও। দু একটা উত্তর কিন্তু দাগানো ভুল থাকতে পারে, কারণ এটা একজন পরীক্ষার্থীর প্রশ্ন। আমি যে উত্তরগুলো বলছি তোমরা সেগুলো একটু মিলিয়ে নাও। তারপরে এটা উত্তর হবে ডি উত্তর হবে। তারপরে 14 দাগ এটা হবে বৈধ সি, তোমরা দ্রুত এগুলো একটু মিলিয়ে নাও। তারপরে পরের প্রশ্ন 15 দাগ এটা হবে বি, মিথ্যা। পরের প্রশ্ন 16 এ হবে। 17 দাগের উত্তর হবে ডি, প্রকৃতির একরূপতা কার্যকরণ নিয়ম। তারপরে উত্তর হবে তোমরা দেখতে পাচ্ছ 20 দাগের উত্তর হবে। তারপরে 19 দাগের উত্তর হবে এ। তারপরে 20 দাগের উত্তর হবে এটা কিন্তু বি হবে, কার্বেদ রিড। তোমরা একটু মিলিয়ে নিও, কার্বেদ রিড হবে কিন্তু এটা। তারপরে পরের প্রশ্নের উত্তর হবে এ, যদি ক ঘটে তবে খ ঘটবে। তারপরে উত্তর হবে সি হবে মিল ও বেইন। তারপরে উত্তর হবে এটা হবে বি, ব্যতিরেকি পদ্ধতি কিন্তু হবে। কোনো অপ্রাসঙ্গিক ঘটনা বর্জন করে ব্যতিরেকি পারে না, এটা ব্যতিরেকি পদ্ধতি। তারপরে তোমাদের পরের প্রশ্ন যে উত্তরটি হবে এটার উত্তর হবে অন্যই ব্যতিরেকি পদ্ধতি কিন্তু উত্তর হবে। তাহলে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে কোনটা, তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে সি, অন্যই ব্যতিরেকি পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। এই হচ্ছে তোমাদের এমসিকিউ এর প্রশ্নপত্রগুলোর উত্তর, সঠিক উত্তর। তোমরা দ্রুত মিলিয়ে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। বাকি প্রশ্নপত্রগুলো তোমরা একটু দেখে নাও।